গাজায় নারী ও শিশুদের বেছে বেছে হত্যা করছে ইসরায়েল। বেশিরভাগ হামলাতেই মারা যাচ্ছে নারী ও শিশু। জাতিগত নিধনের চেষ্টা উল্লেখ করে সতর্কতা জাতিসংঘের। প্রতিবেদন বলছে 18 মার্চ যুদ্ধ পুনরায় শুরুর পর এখন পর্যন্ত কমপক্ষে 500 শিশু নিহত হয়েছে। 18 মার্চ থেকে 9 এপ্রিলের মধ্যে আবাসিক ভবন ও বাস্তুচ্যুতদের তাঁবু লক্ষ্য করে 224টি হামলা হয়। এর ভেতর প্রায় 36টি হামলার মধ্যে নিহত কেবল নারী এবং শিশু। শুক্রবারও দক্ষিণাঞ্চলে আইডিএফ এর হাতে 10 জনের একটি পরিবারের সবাই নিহত হন, যাদের মধ্যে 7 জনই শিশু। প্রতি মুহূর্তেই আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় সরে পড়তে হচ্ছে। আমাদের প্রতি দয়া করুন। আমরা পরিধানের জন্য শেষ কাপড়টুকু কুড়িয়ে নিয়ে পালাচ্ছি। গাজায় মানবিক পরিস্থিতিকে পৃথিবীর দোজক হিসেবে বর্ণনা আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা রেড ক্রসের। সেই সঙ্গে অস্থায়ী হাসপাতালগুলোর রসদ 2 সপ্তাহের মধ্যেই ফুরিয়ে যাবে বলে সতর্কতা সংস্থাটির। দুর্ভাগ্যবশত যুদ্ধবিরতি ভেঙে গেছে। তথাকথিত বাফার জোন তৈরির জন্য জনসংখ্যার স্থানান্তর অত্যন্ত বিপজ্জনক। 6 সপ্তাহ ধরে কোনো সাহায্য আসেনি। কিছুদিনের ভেতরই হাসপাতালটি চালু রাখার জন্য প্রয়োজনীয় সব রসদ ফুরিয়ে যাবে। গাজায় চলমান আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সৌদি। শুক্রবার তুরস্কের আন্তালিয়াতে গাজা যুদ্ধ বন্ধে বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে নিজের অবস্থান ব্যক্ত করেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। এ সময় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা প্রবেশাধিকারের আহ্বান জানান ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা। গাজায় বেসামরিক নাগরিকদের হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানও। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।